জুলাই 2026 চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির মানুষদের জন্য এমন কিছু ঘটনার ইঙ্গিত দিচ্ছে যা গত কয়েক মাসের অচল অবস্থা ভেঙে নতুন সুযোগের দরজা কিন্তু খুলে দিতে পারে। কিন্তু একই সঙ্গে এমন কিছু গ্রহগত যোগও তৈরি হচ্ছে যা ভুল সিদ্ধান্ত নিলে অর্থ, সম্পর্ক এবং কেরিয়ারে বড় কোনো চাপ তৈরি করতে পারে। কোন নক্ষত্রে কর্কট রাশির মানুষদের ভাগ্য খুলতে চলেছে জুলাই মাসেতে এবং কাদের সতর্ক থাকবার বিশেষ প্রয়োজন হবে জুলাই মাসেতে, আর কি এমন শক্তিশালী উপায় আছে যার দ্বারা নিজের সৌভাগ্যকে অবশ্যই আরো কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব হবে। সবকিছু জানতে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, তন্ত্র, বাস্তু অথবা জীবনে কোনো গোপন রহস্য যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ, তন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে কর্কট রাশির মানুষদের জুলাই মাসে? স্বাস্থ্যের ক্ষেত্রে কর্কট রাশির মানুষদের জুলাই মাসে কিছুটা হলেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু কর্কট রাশি জলতত্ত্বের রাশি, তাই আবেগজনিত চাপের জন্য কিন্তু সরাসরি স্বাস্থ্যের ওপরে প্রভাব ফেলতে পারে। বিশেষভাবে নজর রাখতে হবে যে হজম শক্তি সমস্যা, গ্যাস অথবা অম্বল এই ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে জুলাই মাসেতে কর্কট রাশি মানুষদের কাছেতে। ঘুমের অনিয়ম কিন্তু একদমই করা উচিত হবে না জুলাই মাসেতে। এছাড়াও মানসিক উদ্বেগ খানিকটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে জুলাই মাসেতে। যে সকল কর্কট রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে ডায়াবেটিক বা রক্তচাপের সমস্যায় ভুগছে সেই সকল কর্কট রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত হবে এবং নিয়মিত কিন্তু পরীক্ষা করানো উচিত হবে। মাসের দ্বিতীয়ার্ধে কর্মক্ষমতা এবং শক্তি কিন্তু দুটোই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। এবার আসো শিক্ষার্থীদের বিষয়তে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে জুলাই মাসেতে কর্কট রাশির মানুষদের? শিক্ষার্থীদের কাছেতে জুলাই মাস হতে চলেছে দুর্দান্ত মাস, কারণ রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি কিন্তু সারাটি মাস থাকবে এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থানের জন্য রাশির পঞ্চম ভাবে গোচর দৃষ্টি করবে বা গোচর দৃষ্টি থাকবে মঙ্গল গ্রহের। অতএব শিক্ষার্থীদের কাছেতে অবশ্যই বলবো যে যথেষ্টই দুর্দান্ত মাস হতে লক্ষ্য করা যাবে। উচ্চশিক্ষা গবেষণামূলক শিক্ষার্থীদের কাছেতে উন্নতি, এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছেতে কিন্তু যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসে। সরকারি চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করছে যে সকল শিক্ষার্থীগণ তাদের কাছেতেও কিন্তু ইতিবাচক অগ্রগতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসেতে। বিদেশে বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করবার জন্য পরিকল্পনা করছে সেই সকল শিক্ষার্থীদের কাছেতে কিন্তু ভালো সুযোগ অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। তবে মাঝে মধ্যে মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা লক্ষ্য করা যেতে পারে জুলাই মাসে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো সোশ্যাল মিডিয়া এবং বন্ধু বান্ধব এছাড়াও মোবাইল ব্যবহারের দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখলে জুলাই মাসে কিন্তু আরো ভালো ফলাফল পাওয়া সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে জুলাই মাসে কর্কট রাশির মানুষদের? জুলাই মাস প্রেমিক প্রেমিকাদের কাছেতে যথেষ্টই আবেগপূর্ণ মাস হতে কিন্তু লক্ষ্য করা যাবে। রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান এবং পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি অবশ্যই প্রেম সম্পর্কের মধ্যেতে এক আলাদা মাত্রা কিন্তু আনতে চলেছে জুলাই মাসেতে। যারা ইতিমধ্যেই সম্পর্কতে রয়েছে সেই সকল প্রেমিক প্রেমিকারা সঙ্গীর কাছ থেকে বা সঙ্গিনীর কাছ থেকে বেশি সময় এবং গুরুত্ব আশা করবে কিন্তু জুলাই মাসেতে। কিছু ভুল বোঝাবুঝি মাঝে মধ্যে কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যেতে পারে। তাই খোলামেলা আলোচনার মাধ্যমে
অবশ্যই সেই সমস্যার সমাধান করা উচিত বা সেই সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হবে। সিঙ্গেলদের জীবনে নতুন কারোর আগমন হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বিশেষ করে বন্ধু বা পরিচিতি মহলের মাধ্যমে নতুন সম্পর্কের সূচনা হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। মাসের শেষ সপ্তাহতে প্রেম সম্পর্কের জন্য কিন্তু অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হচ্ছে। এরপর আসবো বিবাহিত জীবনের ক্ষেত্রে। বিবাহিত জীবন কেমন থাকবে কর্কট রাশির বিবাহিতদের জুলাই মাসেতে? বিবাহিতদের জন্য জুলাই মাস যথেষ্টই কিন্তু দুর্দান্ত শুভ মাস বলে বিবেচনা করা হচ্ছে। রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবার জন্য বিবাহিত জীবন কিন্তু যথেষ্টই সুখের হতে লক্ষ্য করা যাবে। লাইফ পার্টনারের সহযোগিতা সব কাজেই কিন্তু পাওয়া সম্ভব হবে। পরিবার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একসঙ্গে অর্থাৎ যৌথভাবে গ্রহণ করবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে নিজের অহংকার এবং একগুঁয়েমি থেকে কিন্তু বিরত থাকা অবশ্যই উচিত হবে। ছোট বিষয়কে বড়ভাবে দেখলে কিন্তু অশান্তি বৃদ্ধি পেতে পারে। যে সকল কর্কট রাশির বিবাহিতরা সন্তান লাভের প্রত্যাশা করছে তাদের জন্য কিন্তু ইতিবাচক সংবাদ পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া বা আগে এগোনোর দুর্দান্ত সম্ভাবনা জুলাই মাসে অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সবার যে বিষয়ে প্রশ্ন থাকে ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে জুলাই মাসেতে কর্কট রাশির মানুষদের? জুলাই মাসে ভাগ্যের সহায়তা খুব একটা কিন্তু খারাপ নয়। হ্যাঁ, খুব একটা কিন্তু খারাপ নয়। রাশির নবম ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করছে। হ্যাঁ, বিনা পরিশ্রমে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা মোটেও লক্ষ্য করা যাবে না। নিজের পরিশ্রমের ফলই কিন্তু প্রধান ভূমিকা পালন করবে ভাগ্যের উন্নতির জন্য। দূরযাত্রা বা ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ কিন্তু জুলাই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। রাশির নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে উচ্চস্থ অর্থাৎ এক্সল্টেড গোচর অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির অমৃত নবম গোচর দৃষ্টি রাশির কিন্তু নবম ভাবেই থাকবে সারাটি মাস। আর এই শুভ প্রভাবের কারণে অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে অপ্রত্যাশিত সাহায্য পেতে লক্ষ্য করা যাবে কর্কট রাশির মানুষদের কাছে। অতএব ভাগ্য সংক্রান্ত সব কাজেই সফলতা পাওয়ার দুর্দান্ত সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে বা লক্ষ্য করতে পারবে কর্কট রাশির মানুষেরা জুলাই মাসেতে। তবে সব কাজেই নিজস্ব পরিশ্রম যথাসাধ্য কিন্তু বৃদ্ধি করতে হবে এবং অধৈর্য মনোভাবকে পরিত্যাগ করে চলা উচিত হবে। এবার কেরিয়ারের দিক থেকে, কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে অবশ্যই কর্কট রাশির মানুষেরা দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে। কারণ রাশির দশম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির একাদশ ভাবে সারাটি মাস কিন্তু গোচর অবস্থান করবে। একাদশ ভাব অর্থাৎ লাভস্থান বা স্বপ্নপূর্ণের জায়গা। তার ফলে চাকরিজীবীদের জন্য জুলাই মাস যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সকল কর্কট রাশির মানুষেরা নতুন দায়িত্ব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিল তাদের কাছে কিন্তু সেই সুযোগ অবশ্যই আসতে চলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই কাজে প্রশংসা করবে জুলাই মাসেতে। পদোন্নতির প্রচেষ্টা করবার পরেও হতাশ হয়ে পড়েছিল যে সকল কর্কট রাশির মানুষেরা তাদের কাছে কিন্তু সেই সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাস, অর্থাৎ পদোন্নতির মতন সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বেতন বৃদ্ধির মতন কিন্তু সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। অফিস রাজনীতি থেকে নিজেকে কিন্তু দূরে সরিয়ে রাখা উচিত হবে অবশ্যই জুলাই মাসেতে কর্কট রাশির মানুষদের। নিজের পরিকল্পনা সবার সঙ্গে কিন্তু ভাগ কিন্তু একদমই না করা উচিত হবে জুলাই মাসেতে। চাকরি প্রার্থীদের কাছে জুলাই মাস যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে এবং চাকরি প্রার্থীদের কাছে চাকরি পাওয়ার জন্য ভালো কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু যে সকল চাকরি প্রার্থীরা সরকারি চাকরি পাওয়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে তাদের কাছেতেও কিন্তু সেই ধরনের শুভ ফল বা সফলতা পাওয়ার সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসায়ীদের জন্য জুলাই মাস যথেষ্টই কিন্তু উন্নতির মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে এবং
উন্নতির কিন্তু অনেক কিছু ইঙ্গিত বহন করছে কর্কট রাশির ব্যবসায়ীদের জন্য জুলাই মাসে। যে সকল কর্কট রাশির ব্যবসায়ীরা খাদ্য ব্যবসা, রিয়েল এস্টেট, শিক্ষা ক্ষেত্র, কনসাল্টিং, অনলাইন ব্যবসা ইত্যাদির সাথে যুক্ত আছে, সেই সকল ব্যবসায়ীদের কাছে ভালো ফল পাওয়ার সম্ভাবনা জুলাই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। নতুন বিনিয়োগের আগে যথাযথ যাচাই এবং বাছাই করা অবশ্যই উচিত। অংশীদারিত্ব ব্যবসাতে স্বচ্ছতা বজায় রাখা অত্যধিক কিন্তু গুরুত্বপূর্ণ জুলাই মাসেতে। মাসের তৃতীয় সপ্তাহ হতে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলা অবশ্যই কিন্তু উচিত হবে জুলাই মাসে শেষ সপ্তাহ, তৃতীয় সপ্তাহ হতে। অর্থনৈতিক দিক থেকে কর্কট রাশির মানুষেরা যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে এবং আয়ের নতুন কোনো উৎস তৈরি হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও পুরানো কোনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও কিন্তু জুলাই মাসে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে অপ্রয়োজনীয় খরচ বা ব্যয় কিন্তু বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করাও কিন্তু যাবে। জুলাই মাসে অযাচিত ঋণ না নেওয়া উচিত হবে। বিলাসিতা বা আবেগ প্রবণতার বশে বা মাধ্যমে খরচকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। মানে বিলাসিতার জন্য খরচ করলাম, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত এবং সঞ্চয়ের পরিকল্পনা করলে ভবিষ্যতে কিন্তু বড় সুবিধা পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করতে পারবে কর্কট রাশির মানুষেরা। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন পেতে চলেছে কর্কট রাশির মানুষেরা জুলাই মাসেতে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে এই নক্ষত্রের মানুষদের জন্য নতুন সূচনা সব বিষয়তে কিন্তু লক্ষ্য করা যাবে বা যেতে পারে। উপযুক্ত বিবেচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। বড় কোনো সুযোগ জুলাই মাসে আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যার দ্বারা চাকুরি এবং অর্থক্ষেত্রেতে দুর্দান্ত উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বিদেশ সংক্রান্ত কাজে শুভ ফল পাওয়ার সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা যাবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো জুলাই মাসে সামাজিক সম্মান এবং মর্যাদা যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও কর্মক্ষেত্রের জায়গাতে সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। পরিবারে সুখ এবং সমৃদ্ধি যথেষ্টই বৃদ্ধি পাবে জুলাই মাসেতে। এছাড়াও অর্থনৈতিক অবস্থার যে টালমাটাল লক্ষ্য করা যাচ্ছিল, সেই অবস্থার কিন্তু উন্নতিরও সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। তবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে এই নক্ষত্রের মানুষদের কাছেতে খানিকটা চ্যালেঞ্জিং এর মাস কিন্তু হতে লক্ষ্য করা যাবে। গোপন শত্রুতার হাত থেকে অবশ্যই সাবধান থাকা উচিত হবে এবং ঈর্ষা পরায়ণ মানুষদের কাছ থেকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে জুলাই মাসেতে। নিজের কথাবার্তার সংযমতা বজায় রাখা উচিত হবে জুলাই মাসে। আধ্যাত্মিক বিষয়তে যথেষ্টই উপকারিতা লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসে। যে বিশেষ উপায়গুলো অবশ্যই পালন করতে হবে কর্কট রাশির মানুষদের, যার দ্বারা ভাগ্যের দরজা অবশ্যই খোলা সম্ভব, সেগুলি হচ্ছে প্রতিদিন 108 বার করে ওম সোম সোমায় নমঃ জপ করতে হবে। প্রতি সোমবার দিনকে কাঁচা দুধ এবং গঙ্গা জল দ্বারা শিবলিঙ্গকে অভিষেক করতে হবে এবং সাদা পুষ্প দ্বারা পূজা অর্চনা করা উচিত হবে। প্রতি সোমবার দিনকে দুধ অথবা চাল অথবা সাদা রঙের মিষ্টি দান করলে শুভ ফল পাওয়া যাবে। প্রতিদিন দেবী পার্বতীর পূজা অর্চনা করলে কিন্তু দুর্দান্ত শুভ ফল অবশ্যই পাওয়া সম্ভব হবে। প্রতিদিন রাতে চাঁদের আলোয় খানিকক্ষণ বসে থেকে চন্দ্র দর্শন করা উচিত হবে, তাতে কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যাবে। সার্বিকভাবে বলা যায় জুলাই 2026 কর্কট রাশির মানুষদের জন্য উন্নতি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নতুন সুযোগের মাস হতে লক্ষ্য করা যাবে। প্রেম, বিবাহ এবং কেরিয়ারে ভালো সম্ভাবনা থাকলেও অর্থনৈতিক সিদ্ধান্তে সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত হবে। নক্ষত্র ভেদে ফলাফলে কিছু পার্থক্য থাকলেও যে উপায়গুলো আমি এখানে উল্লেখ করেছি সেগুলি পালন করলে শুভ ফল বৃদ্ধি পাবে এবং অশুভ প্রভাব অবশ্যই কমতে থাকবে।
মনে রাখতে হবে যে গ্রহের গোচর অবস্থান পরিবর্তন অনেক কিছুই কিন্তু শুভ পরিবর্তন এনে দেয় জীবনে। তবে তার সাথে সাথে দেখতে হয় যে নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান বা এই গ্রহের গোচর অবস্থানকে কতটা সাপোর্ট করছে নিজের জন্মকুণ্ডলী, সেইটাও কিন্তু দেখে নিতে হয়। তাই অবশ্যই যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের জন্মকুণ্ডলীকে বিচার করে নেওয়া উচিত হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো। প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আবেদন থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে এই জুলাই মাসেতে পূর্ণ হয়ে থাকে।